আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ডোরেমনের আরেকটি এপিসোডের গল্প। এই এপিসোডটাতে ডোরেমন নোবিতাকে ছেড়ে লাইফ টাইমের জন্য ফিউচারে চলে যায়। এপিসোডের শুরুতে আমরা দেখি নোবিতা ভয় জিয়ানের থেকে পালাচ্ছে। দৌড়াতে দৌড়াতে নোবিতা একটা ডেড এন্ডে আটকা পড়ে। আসলে হয়েছিল কি, নোবিতা টিফিন পিরিয়ডে ওকে নিয়ে অনেক মজা করে। তখন জিয়ান ওকে ঘুষি মারতে নিলে ওই নিচে ঝুঁকে যায়। এর কারণে জিয়ানের ঘুষি ওয়ালে গিয়ে লাগে আর ওই অনেক ব্যথা পায়। ব্যথায় জিয়ান দাপড়াইতে থাকে। এই সুযোগে নোবিতা আবারও দৌড়। অন্যদিকে আমরা দেখি ডোরেমন ও রুম পরিষ্কার করছে, আর এতক্ষণে ডোরেমন রুম ক্লিন করে ফেলে। নোবিতাও দৌড়ে বাড়ি চলে আসে আর ওই ব্যাগ রেখে জানালার দিকে চলে যায়। জিয়ানও ওকে ওয়ার্নিং দিয়ে চলে যায়। পরে নোবিতা ডোরেমনের কাছে একটা গেজেট চায়, যেটা ওকে লড়াইতে শক্তি দিবে। ডোরেমন ওকে বলে, তোমার নিজের থেকেই লড়াই করা উচিত। নোবিতা বলে, আরে হো, আমি কিভাবে ওর সাথে একা লড়ব? ডোরেমন বলে, তোমার এগুলোর উপর কাজ করা উচিত। নোবিতা জিজ্ঞেস করে, তুমি এত রেগে আছো কেন? আর ওকে দেখে মনে হচ্ছিল ওর মন খারাপ। ডোরেমনের ফেস তখন কান্না কান্না ভাব চলে আসে। পরে ডোরেমন নোবিতাকে বলে, তোমাকে আমি কিছু বলতে চাই। নোবিতা বলতে বলে, কিন্তু ডোরেমন বলতে পারছিল না। পরে ডোরেমন বলে যে ওকে 21st সেঞ্চুরিতে চলে যেতে হবে। আমি আর কখনো আসতেও পারবো না। কিছুক্ষণ পর নোবিতার বাবা বাড়িতে চলে আসে, আর এসে দেখে নোবিতা ডোরেমনকে ধরে কান্না করছে আর বলছে ওকে ছেড়ে না যাইতে। নোবিতার আম্মু পরে নোবিতার বাবাকে এই বিষয়টা জানায় যে ডোরেমন ফিউচারে চলে যাবে। নোবিতার বাবা ডোরেমনকে জিজ্ঞেস করে, হঠাৎ তুমি চলে যাবে? আবারও নোবিতা ওকে ধরে আর বলে, না, ওই যেতে পারবে না। নোবিতার বাবা তখন নোবিতাকে একটা ঝাড়ি দেয়। এই কারণে ওই বাসা থেকে বের হয়ে চলে যায়। আমরা দেখি নোবিতা নদীর পাড়ের আগে চিল্লাতে গিয়ে পড়ে যায় আর ডোরেমনের জন্য কান্না করতে থাকে। সন্ধ্যা হয়ে গেছে, নোবিতা এখনো বসে আছে। তখনই ওর বাবা চলে আসে আর বলে, আজকে শীত, তাই না? আজকে রাতে হয়তো বরফ পড়বে। আর বলে, কখনো কারো উপর নির্ভর করে বড় হওয়া যায় না। তোমাকে ওপেন মাইন্ডেড হতে হবে, পুরুষের মতো। বেস্ট ফ্রেন্ডের থেকে দূরে চলে যাওয়াটা অনেক কষ্টের, কিন্তু তোমার মতো ডোরেমনেরও একই কষ্ট হচ্ছে। নোবিতাও তখন ওর ভুলগুলো বোঝা শুরু করে। ডোরেমনেরও অনেক কষ্ট হচ্ছে। তুমি যদি এরকম করো তাহলে তো ডোরেমন আর যেতে পারবে না। নোবিতা এখন সবকিছুই বুঝতে পারছে। ডোরেমন চলে যাবে, তাই ওরা ওকে নিয়ে পার্টি করে। নোবিতার আম্মু ওর সব পছন্দের খাবারগুলি রান্না করে ওর জন্য। ডোরেমন ওদের সবাইকে থ্যাংক ইউ বলে এত কিছু করার জন্য। খাবার শেষে ওরা দুইজন রুমে চলে আসে। নোবিতা তখন, ডোরেমন, তোমার কি মনে আছে যেদিন তোমার সাথে প্রথম দেখা হয়েছিল? হুম, আমার মনে আছে। এরপর কত কিছুই না হলো। নোবিতা পরে ডোরেমনকে বলে, কেন না আমরা একটু বাহির থেকে হেঁটে আসি? আমি তোমার সাথে ভোর হওয়া পর্যন্ত কথা বলতে চাই। ডোরেমন বলে, আচ্ছা ঠিক আছে। এরপর ওরা দুইজন হাঁটতে বের হয়ে যায়। ডোরেমন নোবিতাকে জিজ্ঞেস করে, তুমি কি ভালো থাকতে পারবে? তোমার হোমওয়ার্ক তুমি করতে পারবে? তোমাকে জিয়ান শুনিও আবারও ডিস্টার্ব করলে? তোমার জন্য আমার অনেক চিন্তা হয়ে। তখন নোবিতার বাবার কথা ওর মনে পড়ে, আর ওই ডোরেমনকে বলে, আমি এগুলো সবই আমি নিজে হ্যান্ডেল করে ফেলতে পারবো। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তখন ডোরেমন হাঁটার কথা বলে ওর সামনে থেকে সরে যায়। ডোরেমন আসলে চায় না ওর ভেজা চোখ নোবিতা দেখুক, তাই ডোরেমন একটা ল্যাম্প পোস্টের সামনে গিয়ে কান্না করতে থাকে। ওই সময় জিয়ানও হাঁটতে বের হয়ে, আর নোবিতাকেও ওই সে সময় মাঠের মধ্যে দেখে। জিয়ান ওকে মারার প্রস্তুতি নিতে থাকে। ওই যখনই ডোরেমনকে ডাক দিবে, তখনই সেই কথাগুলো ওর মনে পড়ে যায়। ডোরেমনও তখন ওইখানে আসতে থাকে। ডোরেমন নোবিতাকে খুঁজতে আসে, কিন্তু না পেয়ে অন্যদিকে চলে যায়। আসলে জিয়ানকে নিয়ে নোবিতা পাইপগুলির পিছে লুকিয়ে গিয়েছিল। এরপর ওদের দুইজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। জিয়ান ওকে ইচ্ছে মতো মারতে থাকে। নোবিতাও ডোরেমনকে ডাক দিচ্ছিল না। জিয়ান ওকে মেরে চলে যেতে নেয়, কিন্তু নোবিতা আবারও উঠে দাঁড়ায় আর মার খেতে থাকে। নোবিতার চশমাটাও ভেঙে যায়। জিয়ান তখন ত্যক্ত হয়ে চলে যেতে নেয়।
নোবিতা তখন আবারও ওকে ধরে ফেলে মারার জন্য। নোবিতা তখন কিছু না করতে পেরে জিয়ানের চেহারার মধ্যে আঁচড় মেরে দেয়। ডোরেমনও সেইখানে তখন চলে আসে। আর দেখি জিয়ান হার মেনে চলে যাচ্ছে। ডোরেমন দৌড় দিয়ে নোবিতার কাছে যায়। নোবিতা তখন ওকে বলে, আমি জিতেছি। তুমি কি দেখেছ? তুমি এখন কোনো চিন্তা ছাড়াই চলে যেতে পারো। আর দুইজনে কান্না করতে থাকে। ডোরেমন নোবিতাকে কাঁধে করে নিয়ে কান্না করতে করতে বাড়ির দিকে আসতে থাকে। বাড়িতে এসে ওর চশমার উপর টাইম কারচিপ রেখে দেয়। আর এক নজরে নোবিতার দিকে তাকিয়ে থাকে। আর সেই স্মৃতিগুলোকে মনে করতে থাকে যেগুলো ওর সাথে কাটিয়েছে। সেই সব স্মৃতি মনে করতে থাকে আর কান্না করতে থাকে। আর ওকে সবকিছুর জন্য থ্যাংক ইউ জানায়। এরপর সকাল হয়ে যায়। নোবিতা ঘুম থেকে উঠে দেখে ওর চশমা পুরো ঠিক হয়ে আছে। চশমা পরে যখন ড্রয়ারের দিকে তাকায় দেখে ড্রয়ার খোলা। ডোরেমনও রাতেই চলে গেছে। সকালে নোবিতা ব্রাশ করার সময় ওর আম্মু জিজ্ঞেস করে ডোরেমন চলে গেছে কিনা। নোবিতা বলে চলে গেছে। নোবিতা ওর রুমে এসে চিন্তা করতে থাকে যখন থেকে ডোরেমন চলে গেছে ওর রুমটা খালি হয়ে গেছে। ওই ভাবতে থাকে এগুলোকে ওই অনেক তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে। অনেক দিন কেটে গেছে। নোবিতা সেই ড্রয়ারটার সামনে গিয়ে দেখতে থাকে এটা চেঞ্জ হয়েছে কিনা। কিন্তু সবসময় ওই একটা নর্মাল ড্রয়ারই দেখতে পায়। ওই ড্রয়ারে পা দিবে কি তখনই ওর আম্মু ড্রয়ার লাগিয়ে দেয়। আর বলতে থাকে সারাদিন বসে এগুলো করা বন্ধ করো। পরে নোবিতা বলে আচ্ছা ঠিক আছে। আর ওকে খেলতে যেতে বলে। নোবিতা বাইরে চলে আসে আর আকাশে বেলুন দেখতে পায়। আর বলে আমি সবকিছু নিজেই হ্যান্ডেল করব। এরপরের সিনে আমরা দেখি জিয়ান শিজুকা শুনিও মিলে ভলিবল খেলছে। ওই সময় নোবিতা ওদের কাছে আসতে গিয়ে পড়ে যায়। শিজুকা ওকে জিজ্ঞেস করে তুমি কি ব্যথা পেয়েছ? ঠিক আছো তো? এইখানে আসতে গিয়ে বেচারার অবস্থা এমনিতেই টাইট হয়ে গেছে। পরে ওরা চারজন মিলে খেলা শুরু করে দেয়। রাত হয়ে যায়। ডিনারের সময় ওর বাবা ওকে জিজ্ঞেস করে আজকে ওই কি করল। নোবিতা বলে ওই আজকে ভলিবল খেলছে। এটা শুনে ওর বাবা মা অনেক খুশি হয়ে। সকালের দিকে ওর মায়ের ডাকে নোবিতার ঘুম ভাঙে। আর আজকে ছিল এপ্রিল ফুল। শুনিও ওকে ডাকার জন্য আসে। নোবিতা ওকে জিজ্ঞেস করে কি হইছে। শুনিও বলে তোমার সাহায্য দরকার একটু। ওই ওদের দেশের একটা আজব কি যেন খুঁজে পাইছে সেটার কথা ওকে বলে। আর ওই তো বল। ওই বলে ওইটাকে ধরার জন্য ওর সাহায্য করতে। নোবিতাকে শুনিও ওই মাঠে নিয়ে আসে। শুনিও বলে ওই কোনো একটা পাইপের ভিতরে লুকায় আসে। দুইজন মিলে ওইটাকে খোঁজার জন্য যায়। নোবিতা তখন উপরের পাইপে গুতাগুতি শুরু করে। আর তখনই দেখে যে ওইখান থেকে একটা কুকুর বের হইছে, যেটার মাথা একেবারেই গরম। আর ওইটা নোবিতার পিছনে লেগে যায়। কোনো মতে নোবিতা ওইটার থেকে বেঁচে নিজের পিঠটা একটু মাটিতে লাগায়। তখনই জিয়ান নোবিতার কাছে দৌড়ে আসে আর হাঁপাতে হাঁপাতে বলে ডোরেমন চলে আসছে। নোবিতা এটা শুনে পুরো পাগল হয়ে যায়। আর খুশিতে বাড়িতে চলে আসে আর ডোরেমনকে খুঁজতে থাকে। এরপর ওর আম্মুকেও জিজ্ঞেস করে ওই কোথায়, কিন্তু ওর আম্মু তো এই ব্যাপারে কিছুই জানে না। নোবিতা দৌড়ে রুমে চলে আসে কিন্তু ওকে দেখতে পায় না। ওই পরে ওর ব্যাংকটাকে ভেঙে ফেলে ওর জন্য ডোরাকেক কিনবে বলে। ডোরাকেক কিনতে যাবার সময় জিয়ান শুনিয়ে ওকে ডাক দেয় আর বলে ডোরেমনকে দেখেছ তুমি? ওই ডোরেমনকে সারপ্রাইজ দিবে বলে ডোরাকেক কিনতে যাচ্ছে সেটা বলে ওইখান থেকে চলে যায়। শুনিও পিছের থেকে বলে তুমি কি জানো না আজকে এপ্রিল ফুল? ডোরেমনের ব্যাপারে আসলে ওরা নোবিতাকে মিথ্যা কথা বলেছে। এটা শুনে নোবিতা পুরো পাগল হয়ে যায় আর অনেক কান্না করতে থাকে। আর জিয়ানকে মারতে নেয় কিন্তু মারতে পারে না। পরে ওই বাড়িতে চলে আসে আর ডোরেমনের ব্যাপারে চিন্তা করতে থাকে। তখনই কাবার্ড থেকে একটা গেজেট নিচে পড়ে, যেটাকে ডোরেমন নোবিতার জন্য রেখে গিয়েছিল। আর এই গেজেটকে ওই শুধু একবারই ইউজ করতে পারবে। নোবিতা ওই বক্সটা খুলে দেখে একটা লিকুইড যার নাম লাই 800। একটা পারফেক্টরে ছিল এই গেজেটকে ইউজ করার জন্য, কারণ আজকে এপ্রিল ফুলস ডে। নোবিতা ওই লিকুইডটা খেয়ে বেরিয়ে পড়ে। ওই জিয়ান আর শুনিও সামনের দিয়ে গিয়ে পাইপের নিচে লুকিয়ে পড়ে আর বলে অনেক রোদ। তখনও মেঘে আকাশ ঢাকা শুরু করে আর বৃষ্টি চলে আসে। জিয়ান শুনিও বৃষ্টির ভিতর দৌড়াতে থাকে। ওদের সাথে ওই আরো মজা করে শুনিওকে কুত্তার কামড় খাওয়ায়
আর জিয়ানকে ওর মায়ের খাওয়ায়। এগুলো করার পর ওর মন অনেক খুশি হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর আবারও ওর মন খারাপ হয়ে যায়, কারণ ডোরেমনের কথা ওর মনে পড়ে যায়। সন্ধ্যা হয়ে যায়। ওই বক্সটাকে ওইদিকে ফেলে রেখেই বাড়ির দিকে যেতে থাকে। নোবিতা বাড়িতে যাওয়ার পর সিঁড়ি দিয়ে ওঠার সময় বলতে থাকে, ডোরেমন কি আর আসবে না? আমি কি ওকে আর কখনোই দেখব না? তখনই আমরা দেখি নোবিতার ড্রয়ার থেকে আলো বের হচ্ছে। নোবিতা যখন ওর রুমের দরজা খুলে দেখে ডোরেমন দাঁড়িয়ে আছে। নোবিতা ওকে দেখে পুরো অবাক হয়ে যায়। ডোরেমন বলে, আমি জানি এটা অসম্ভব, কিন্তু কিভাবে জেন আবারও আমাকে পাঠিয়ে দেওয়া হয়? নোবিতা কান্না করা শুরু করে দেয়। ডোরেমন তখন ওর টেবিলে সেই বোতলটা দেখে আর সব বুঝে ফেলে। এরপর নোবিতা কিছু বলবে কি, তখনই ডোরেমন ওর মুখে হাত দিয়ে বলে, তুমি যাই বলবা তার বিপরীত হবে। কিন্তু নোবিতা পরে সব উল্টো কথা বলতে থাকে যে ওই একটুও খুশি না, ওরা আর কখনো একসাথে থাকতে পারবে না। ডোরেমন বলে, আমি চলে আসছি নোবিতা। এভাবেই গাইজ এপিসোডটা শেষ হয়ে যায়। এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করতে ভুলবে না। বাই গাইজ।